শেষ জামানার ফিতনা নিয়ে 4 সতর্কতা। ফিতান শব্দটি আরবি ফিতনা শব্দের বহুবচন। এর মূল অর্থ পরীক্ষা, অন্যায়, অপরাধ, বিচ্যুতি, পাপ, অশ্লীলতা, জুলুম, যুদ্ধবিগ্রহ, অন্য কথায় দিন ও নৈতিকতা, শরীয়ত ও মনুষ্যত্ব, নিয়ম ও শৃঙ্খলার বিপরীত সবকিছু তথা সকল বদদ্দিনী, ধর্মহীনতা, অনৈতিকতা, অমনুষ্যত্ব ও বিদ্রোহ, বিশৃঙ্খলাকে ফিতনা বলে অভিহিত করা হয়। সংক্ষেপে বললে ভালোর বিপরীতে সকল মন্দকেই ফিতনা বলা যায়। আবু হুরায়রা রাজিতানহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার রাতের মতো ধারাবাহিক ফিতনা ধেয়ে আসার আগেই আমলগুলো করে নাও। সে সময় সকালে মুমিন থাকা ব্যক্তি সন্ধ্যায় কাফির হয়ে যাবে, আবার সন্ধ্যায় মুমিন থাকা ব্যক্তি সকালে কাফির হয়ে যাবে। মানুষ সামান্য দুনিয়ার বিনিময়ে নিজের দিন বিক্রি করবে। মুসলিম হাদিস। আব্দুল্লাহ ইবনু আমর ইবনিল আস রাজিয়াতানহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রথম অংশকে নিরাপদে রাখা হয়েছে, শেষাংশ নানা মুসিবত ও সংকটে আপতিত হবে। একের পর এক বড় বড় ফিতনা ধেয়ে আসবে, যার পরেরটার সামনে পূর্বেরটা হালকা মনে হবে। যখনই কোনো ফিতনা আসবে, মুমিন ব্যক্তি বলবে, এই আমার ধ্বংস চলে এসেছে, কিন্তু সেটা চলে যাবে। আবার নতুন ফিতনা আসবে, মুমিন বলবে, এটার মাঝেই আমার বরবাদি রয়েছে। সুতরাং তোমাদের যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করতে চায়, সে যেন আল্লাহ এবং পরকালের ওপর ঈমান রেখে মৃত্যুবরণ করে, আর মানুষের সঙ্গে তাই করে যা সে নিজের জন্য পছন্দ করে। মুসলিম। এসব হাদিসে আখেরি জামানায় সব রকমের ফিতনার পরিমাণ বেড়ে যাওয়ার কথা সুস্পষ্ট। তাই মুমিনের জন্য আবশ্যক হল ফিতনা থেকে যথাসাধ্য দূরে অবস্থান করা। হুজাইফা রাজিয়াতানহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, ফিতনা মানুষের অন্তরে চাটাইয়ের বুননের মতো, একটার পর একটা পতিত হতে থাকে। যে অন্তরে সেগুলো গেঁথে যায়, তাতে একটি করে কালো দাগ পড়ে, আর যে অন্তর সেগুলো প্রত্যাখ্যান করে তাতে সাদা ছাপ পড়ে। এভাবে অন্তর দুই প্রকারের, একটি হচ্ছে পাথরের মতো শ্বেত শুভ্র, আকাশ ও মাটি যতদিন থাকে কখনো কোনো ফিতনা তার ক্ষতি করতে পারে না। অপরটি হল উল্টানো কালো কলসির মতো, যা ভালো মন্দ কিছুই চেনে না, প্রবৃত্তির বাইরে বের হতে পারে না। মুসলিম হাদিস। সুতরাং প্রত্যেক মুমিন মুসলমানের কর্তব্য হল ফিতনা সম্পর্কে জানা, সচেতন থাকা এবং ফিতনা থেকে যথাসম্ভব নিরাপদ দূরত্বে অবস্থান করা। কারণ ফিতনার সামনে দুঃসাহসিকতা দেখানো আর পাহাড় থেকে লাফ দেওয়া কিংবা সাগরে ঝাঁপ দেওয়ার মতো, যেখান থেকে বেঁচে ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ। আমাদের সঙ্গে জুড়ে থাকতে গেলে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে।